ওকে। আসসালামু আলাইকুম। আমি বর্তমান দাঁড়িয়ে আছি উত্তরা আজমপুরের ওভারব্রিজের উপরে। তো এখানে প্রতিদিন আনুমানিক 50,000 লোক এই ওভারব্রিজের উপর দিয়ে যাওয়া আসা করে। তো ওভারব্রিজের উপর দিয়ে যাওয়া আসা করলে একটা জিনিস সবসময় আমি দেখি, সেটি হচ্ছে যে ওভারব্রিজের উপরে কিছু কাঠ পড়ে থাকে। আপনারা দেখেন আমি কাঠগুলো সংগ্রহ করতেছি। আপনারা দেখেন কাঠগুলো। তো এই কাঠগুলো হচ্ছে সুলতান ভাই, বিস্তারিত জানতে কল করুন। আবার পিছনে দেওয়া আছে যে 100% নিরাপত্তা। তো আমি ভিডিও করার আগে এই নাম্বারগুলোতে ফোন দিয়েছিলাম। তো ফোন দেওয়ার ফলে যেটা জানা গেল যে এটা হচ্ছে টঙ্গীতে এক হোটেল, আবাসিক হোটেল। তো সেখানে অনাগত এখানে দেখা যাচ্ছে যে দেহ ব্যবসা হয়। তো এখানে তারা ফোন দিয়ে আমাকে বললো যে মানে তাদের ওখানে অনেক সেফটির বিষয় আছে, কোনো প্রকার সমস্যা নেই, প্রশাসনের কোনো মানে ডিস্টার্ব ওখানে নেই, এবং নির্বাহী ওখানে মানে কি বলবো আর মাদক সেবনেরও ব্যবস্থা আছে। তো কন্টিনিউ আমি সবসময় এখান থেকে গেলে সকালবেলা অন্তত দেখবেন কিছুক্ষণ পর এই দিকটা পুরোটা ভরে যাবে এই ভিজিটিং কার্ডগুলো দিয়ে। তো এটা অনেকদিন থেকেই। তো এটা আসলে কোনো প্রশাসনের এটা কোনো হস্তক্ষেপ আমি দেখি না। ডাইরেক্ট একটা দেহ ব্যবসার প্রতিষ্ঠান কিভাবে এরকম ভিজিটিং কার্ড দিয়ে তারা বিজ্ঞাপন চালাইতে পারে? ঠিক। আপনি কিছু বলবেন ভাই? একটু তারা ভিজিটিং কার্ড দিয়ে দেহ ব্যবসার মার্কেটিং করে। তো আপনাদের যদি কিছু না বলেন তাহলে এটা তো আমরা ভিডিও করে একটু বলেন। এখানে ফোন দিয়েছিলাম, তো ফোন দেওয়ার ফলে তারা বলে যে এখানে আপনার 40টা মেয়ে আছে। আমি ফোন দিয়েছিলাম কাস্টমার সেজে, 40টা মেয়ে আছে, আপনি এক শর্ট, তাদের মধ্যে হচ্ছে শর্ট। যাই হোক, এখানে কোনো না ওখানে ভিডিও হচ্ছে, মানে যেটা এগুলো ফেলাই দিচ্ছে, মানে মানে আবাসিক হোটেলের কাঠ ভাঙে বলেন, আবাসিক হোটেলের কাঠ এখানে ফেলাই দিচ্ছে। এখানে সব সময় এখানে পড়ে থাকে, ছেলেরা দিচ্ছে, ঠিক আছে। আবার বাচ্চারা গেলে বাচ্চাদেরকে দিচ্ছে। এগুলো হচ্ছে মানে দেহ ব্যবসা এখানেও চালায়, এগুলো হচ্ছে মার্কেটিং। আবার এখানে দেওয়া আছে 100% নিরাপত্তা। ফোন দিলেই বলে যে আমাদের এখানে 40টা 50টা মেয়ে আছে, আপনারা ইচ্ছা করলে পছন্দ করে বেছে নিতে পারবেন। আবার ইয়াবা, তারপরে আপনার সব ওখানে আছে। আমার প্রশ্ন, না আমি এটা ফেসবুকে দেবো। আমার প্রশ্ন হচ্ছে সবসময় এখানে কন্টিনিউ গেলে ভিজিটিং কার্ডগুলো দেখা যায়। তো এই ভিজিটিং কার্ড দিয়ে দেহ ব্যবসা মার্কেটিং করে, অনেক সময় গেলে হাতে ধরে দেয়, এইভাবে দিয়ে পুলিশের সহযোগ। পুলিশের তো এখানে নিরো, পুলিশে তো বিষয়টা দেখতো না এরকম মানে মার্কেটিং ভিজিটিং কার্ড দিয়ে দেহ ব্যবসা মার্কেটিং চলতো না। তো সবসময় এখানে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান করতে অনেক হয়ে গেছে। এখানে না এয়ারপোর্টে দেয়, দেশের স্বার্থে আপনি এগুলো পুলিশের সহযোগিতা আমরা কি টঙ্গী স্টেশনে ফেলে আবার এরকম করে দেয়, এরকম সবার হাতে দিচ্ছে। আমি একটা চট দিচ্ছি, একটা দেহ ব্যবসা যদি মানে কি বলবো যে ওপেনেই যদি চলে, তো সে আমাকে নির্দ্বিধায় বলতেছে ভাই আমার এখানে 40টা মেয়ে আছে, আপনি যে কোনো মুহূর্তে আসতে পারবেন এবং এখানে সবকিছুর ব্যবস্থা আছে। আপনারা ফোন দিয়ে ট্রাই করতে পারেন যে দেখেন তারা কি বলে। তাদের মনে ভয় নেই যে তারা কি বলতেছে। এটাতে আমি বিষয়টা হচ্ছে যে আমি এটাকে প্রশাসনের দৃষ্টি যেটা কামনা করতেছি, যেন এইসব মানে এখান দিয়ে ছোট বাচ্চারাও গেলে তাদের হাতে দেওয়া হয়। তো এটাতে আমাদের আসলে মানে বিষয়টা সচেতন হওয়া দরকার। আপনারা যদি সহযোগিতা না করেন আমরা আসলে সচেতন হতে পারবো না। আর এটাতে প্রতিরোধ করে তোলা হবে না, ধরবে কমি মাদ্রাসা ধরবে। এই যে সামনে ধরো যে এটা তো অনেকদিন থেকেই, তাই না? এই কাঠগুলো এখানে হাজার হাজার কাঠ পড়ে থাকে, কাঠ পড়ে থাকে। এগুলো হচ্ছে আপনার হোটেলে করা যায় না, এটা হচ্ছে আল্লাহ। আপনি কি বলেন? আপনি এখনই ফোন দেন, আমি ফোন দিচ্ছি। আমি ফোন দিচ্ছি, আপনি শোনেন লাউড স্পিকার। আমি লাউড স্পিকার দিচ্ছি, আপনি শোনেন। 0192901 ঘটনা কিন্তু ঘটনাটা সত্য, এই ঘটনাটা সত্য। হোটেলের কার্ড, হোটেলের কার্ড ওরা ডিস্ট্রিবিউশন করে, তারা আবাসিক হোটেলের কার্ড, কিন্তু আমরা কোনো প্রতিবাদ করি না, তাই না? এর জন্য আমাদের এই দেশে আমি একটু ফোন দিচ্ছি, কম তবু দিচ্ছি। আপনি শুনতে পারেন, আপনি শুনতে পারলে তো বুঝবেন।
ঘটনা সত্য। মার্কেটিং চলবে ওই যে হোটেলের যে কার্ডগুলো আমি ফোন দিয়েছিলাম, আমাকে কি বলে জানেন মানে যে যে- ভাই এখানে আপনি এসি নন এসি আপনার গার্লফ্রেন্ড টাকা দিয়েছে। গার্লফ্রেন্ড ছাড়া অন্য কিছু হ্যাঁ এখানে শর্ট রিসিভ করছে নাই দেন আপনি। তো ভাই ওই শর্টটা কি জিনিস? তো বলতেছে শর্ট মানে হচ্ছে আমার এখানে 40টা মেয়ে আছে, আপনি ইচ্ছে মতো বেছে নিয়ে এক শর্ট। শর্ট মানে বুঝি না, একবার থাকবেন আপনাকে 500 টাকা দিতে হবে। আমি বললাম ভাই আর কিছু ব্যবস্থা নাই? বলতেছে ইয়া বা মিনিমাম যা খান। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনে ফেলছে আর কথা শুনছে। আমাদের যা কিছু করছে, শুনে ফেলছে উনি। আচ্ছা এইটা সাংবাদিক কোন সাংবাদিককে জানানো সাংবাদিক ভাই এখানে কি বলবো, সাংবাদিক যদি চোখেই দেখতো তাহলে এটা এরকম হতো না। না সাংবাদিকের কথা বলেন না, পুলিশের ভূমিকা আছে এখানে অনেক। এখানে পুলিশের ভূমিকা আছে, পুলিশ এখানে মানে সম্ভবত কমিশন যেটা কমিশন না হলে ভাই, না হলে টঙ্গী বাজারে পুরো এখানে 15 থেকে 20টা আছে, আরো বেশি, আরো বেশি। আরো বেশি আছে। আরে মাঝে মাঝে ধরে, যখন টাকা পায় না তখন ধরে, আর টাকা পাইলে আর ধরে না। সব থেকে টঙ্গী সিরিয়াল বাই সিরিয়াল আবাসিক কথা বলছে। সব থেকে বড় বিষয় হচ্ছে ওদের টার্গেট সত্য হচ্ছে ঘটনা, বিয়ে আপনার ঘটনা। এটা একদম সত্য, সত্য। আপনি আবাসিক হোটেল কয়টা দেখবেন? মানে এইভাবে দিবে, শত শত হোটেল আছে, হাজার হাজার। ঠিক আছে? তাদের টার্গেট হচ্ছে এটা। গত বছর হুজুরা দশল না কয় মাথার হুজুরা যেগুলো বন্ধ করেন এদিকে টঙ্গীর ভিডিও ময়দানের করো, সামনে সব থেকে ভিডিও করো। এখানে শুধু একটা কোম্পানি না, হাজার হাজার কোম্পানি। ওই দিক দেখেন, আরো আমি আরো দেখাচ্ছি ভিজিটিং কার্ড। আচ্ছা ভাই, আমরা সবাই মিলে প্রতিবাদ করি। এই যে দেখেন আরো আরেক কোম্পানির কার্ড, এই যে আরেক কোম্পানির কার্ড আপনারা দেখেন, আরেক কোম্পানি। ঠিক আছে, এইরকম 15-20টা কোম্পানি এইভাবে কার্ড ফেলায় রেখে যায়। তো আমাদের এটা প্রতিবাদ করা উচিত ভাই। যে আপনারা কার্ডটা যদি দেখান, সহযোগিতা কার্ডটা না ক্যামেরার করেন, সামনে দেখান। এই যে যেভাবে দেহ ব্যবসা বেড়ে যাচ্ছে, ইয়ংদের ওখানে আপনার মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা সবকিছু টাকা দিলে সবকিছু পাওয়া যায়। পোস্ট করবেন।